আয়াত তো অনেকবারই শুনলেন আজকে। কি শিক্ষা নিয়ে গেলাম আমরা এখান থেকে? যে নিজে বাঁচো, নিজের আহল বর্গকে বাঁচাও। আহল বর্গ বলতে কি বোঝায়? আহল বর্গ বলতে আপনার আশেপাশে আপনার যারা আছে, যাদের দেখে আপনি রাগারাগি করেন, আপনার দায়িত্ব ইসলামের দাওয়াত দিতে গেলে আপনি রাগান্বিত হয়ে আপনি আপনার ভাইকে দাওয়াত দেবেন না। এটা তো আপনার মজলিসের ফয়েজই আপনি পাবেন না, মজলিসের ফয়েজ পাবেন না। তাহলে আমরা এখানে আসলাম কেন? আমাদের নফসকে কবর দিতে। আমাদের রূহ বা আত্মা এ সব সময় খারাপ দিকটা চায়। এই হিংসা, এর মধ্যে বিদ্বেষ, ঝগড়া, গালাগালি, যত রকম পরনিন্দা, পরচর্চা, গীবত, পৃথিবীর যত খারাপ কাজ আছে এই নফস ওই দিকেই চলে। কিন্তু আল্লাহর মেহবুব বান্দারা বলেন, বাবা ঈমানকে সতেজ করতে গেলে রূহ যেদিকে যায় তার উল্টো দিকে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের কাজ, ঈমানদাররা কি করে? আজকে আমরা এই মজলিসে এসেছি, আমাদের মনে হচ্ছে যে আমরা কখন পালিয়ে যাব, চলে যাব। কি করি? এই যে বিভিন্ন রকম আমাদের মনের ভিতরে একটা উস্কানি হচ্ছে। কিন্তু কোরআনে কারীম কি বলছে? মুমিনদের ডেফিনেশন সম্পর্কে কি বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়। আর আমার আয়াত সমূহকে যখন তাদের সম্মুখে পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা শুধু থাকে একটাই, তাদের ভরসা থাকে শুধু আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা থাকে। তাহলে আমাদের ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। আমাদের এই ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। আজকের এই ভরসা রেখেছেন সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি, আর সেই পরস্পর সুফি মওজুদা মাস্টার সাহেব গাদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বারাকাতুহুম মাদাদুল আলিয়া, তিনি ভরসা রেখে আজকের তিনি আরেফ বিল্লাহর বাদশা হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একবার লক্ষ্য করে দেখি, আমাদের মাওলানা সাহেবরা বলছিলেন কিছু কিছু ঘটনা, যে এত বড় মাওলানা থাকতে, এতগুলো মুফতি থাকতে, এত নামি দামি ব্যক্তি থাকতে, সামান্য হোমলার স্কুলে একজন মাস্টারি শিক্ষক, তিনি আজকের আরেফ বিল্লাহর বাদশা, তিনি আজকের লাখো লাখো মানুষের উপরে সব থেকে বড় জায়গায় তিনি উঠেছেন। এই একমাত্র আজকের আমরা আলেমরা সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই। একজন মুফতি, একজন মুহাদ্দিস আমরা সেই জায়গাটাই পাই নাই। পেলেন কে? তিনি হলেন সুফি মওজুদা মাস্টার সাহেব গাদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বারাকাতুহুম মাদাদুল আলিয়া। কারণ তিনি আল্লাহর জন্য জীবনকে এমন কুরবানি করে দিয়েছেন যে আল্লাহ কবুল করে কলকাতার বাগমারিতে টেনে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেফ বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছেন। আজকে তাদের সম্পর্কে বলি, আপনাদের সব ভালো, কিন্তু বিবি বাচ্চা ছেড়ে দিয়ে, এই যে সংসার ছেড়ে দিয়ে আল্লাহর নবী সংসার করেছেন, কিন্তু আপনাদের এই বিবি বাচ্চা ছেড়ে দিয়ে কেন এই সমস্ত এখানে থাকতে হবে? আমাদের ভাই বলেছে যে সম্পর্কে আমি আয়াতে কালিমাটা পাঠ করেছি। আল্লাহর কোরআন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, হাজারু, হিজরত করেছে, জাহাদু, প্রচেষ্টা করেছে, পরিশ্রম করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, নিজেদের মাল ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, আনফুসিহিম, নিজেদেরকে কুরবানি করে দিয়েছে, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহ, এরাই হলো আমার নিকট সর্বোত্তম, আউলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হলো সফলকামী। জোরে বলি সুবহানাল্লাহ।
বলেন এটা কোথাকার দলিল? কোরআনের দলিল। সূরা তাওবার আয়াত নম্বর 20, 21 আর 22 দেখবেন এদের জায়গা হলো আল্লাহর জান্নাত। চলে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনের দলিল দিলাম, চলে আসি হাদিসের সম্পর্কে অনেক কথা আছে। বলেন তো দেখি, নবীর জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা ইসলামের জন্য, সত্যের জন্য বার হয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, তারা সত্যের জন্য বার হয়েছিলেন, তারা কি এই নিয়ত নিয়ে বার হয়েছিলেন আবার এসে সংসার করব? যে তারা বার হয়েছেন যে এই যাচ্ছি, এই যাওয়ার পরে আর ফিরবো, এই নিয়ত নিয়ে আসে নাই। তাহলে এই রকম ঈমান ছিল। আজকের সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাওলানা গোলাম সরওয়ার সাহেব তো বলছিলেন, আমাদের যে সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনিও সংসার করলেন, আল্লাহর ডাকে ডাক দিয়ে তিনি চলে গেলেন। সুফি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকেও ডাকা হলো, আল্লাহর ডাকে ডাক দিলেন। সুফি আফসি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ থেকে তিনি চলে আসলেন এই কলকাতায়। সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি সুদূর হুগলি জেলার সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি তানাকে ডাক দেওয়া হলো কলকাতার বাগমারিতে। আজকের এই হোমরা গ্রামে আমাদের সঙ্গে চলা বলা, ওঠা বসা, এমন মানুষকে আল্লাহ কবুল করে আরে বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছে। আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসায় আল্লাহকে এমন রাজি খুশি করিয়েছে যে আজকের আরে বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছেন আল্লাহ। কিন্তু তারা যে গেলেন আল্লাহর জন্য গিয়েছেন। তারা যে এই নিয়ত নিয়ে যে আমি আসবে এ বিষয় নয়। তাহলে তিনি কি বলেছেন যে আমার জীবনে আমি এই করছি ওই করছি এ বিষয় বলেছেন? তার উদ্দেশ্য হলো এটাই যে আজকের হে বিশ্বের মানব জাতি, আমি যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করলাম, আজকের ওই জিহাদ নয়। এই জিহাদটা হলো আফজালুল জিহাদ, জিহাদুন নফস। সবথেকে বড় জিহাদ হলো বিশ্ব মানবের কল্যাণ কিভাবে করা যায়, বিশ্ব মানব জাতিকে কিভাবে ওই দোজখ, ওই জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচানো যায়। এই যে একমাত্র কষ্ট ফিকির করেছেন তিনি গোটা বিশ্বের মানবের কল্যাণের জন্য। শুধু মুসলমান নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, গোটা বিশ্বের মানব জাতির জন্য। সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি কি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, গোটা পৃথিবীর বিশ্বের মানব জাতির জন্য হাক্কানি আঞ্জুমানকে স্থাপন করেছেন কিভাবে বিশ্ব মানব কল্যাণ করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলেন কোথায় থেকে দলিল, কোরআনে কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া হাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ দুইটা জাতি পাঠিয়েছি, একটা হলো জিন আর একটা হলো ইনসান, অর্থাৎ মানব জাতি হিসাবে পাঠিয়েছি। তাহলে বোঝা যায় মানব জাতি হিসাবে মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান সমস্ত মানুষকে বোঝায়। আর এগুলো হলো সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহর কাছে সবাই মানব জাতি হিসাবে এসেছে। এবারে আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে আমি আল্লাহ, আমার কাছে মনোনীত হলো ইসলাম, অর্থাৎ শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব মানবকে কল্যাণ করে সে শান্তির বার্তা দিতে হবে। কিভাবে মানুষ শান্তি পেতে পারে? তাই সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি গোটা বিশ্বের মানব দিগকে তিনি শান্তির বার্তা পৌঁছালেন। কিভাবে পৌঁছালেন? বিশ্ব মানবের কল্যাণের জন্য শান্তির বার্তা পৌঁছালেন তিনি আহল বর্গ হিসাবে। যে আমার আহল বর্গ শুধু হোমরা গ্রামবাসী নয়, আমার আহল বর্গ শুধু এই পশ্চিম বাংলা নয়, আমার আহল বর্গ হলো যেমন নবীর ছিল আহল বর্গ গোটা পৃথিবীর। তিনি কি করেছিলেন? তিনি ইহুদি নাসারা কোনো কিছু দেখেন নাই। আল্লাহর নবীর কাজ ছিল মিনাজ জুলুমাতি ইলান নূর, শুধু অন্ধকার থেকে আলো দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলো দেওয়া। আর সেই নবীর উত্তরসূরি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তার খলিফাগণ তিনি সেই একই পদ্ধতিতে, একই নিয়মে সেই দাওয়াত পেশ করছেন যে আমার কাছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান বড় বিষয় নয়, বিশ্ব মানবকে কিভাবে কল্যাণ করা যায়। হে বিশ্বের মানব জাতি, তোমরা এই সত্য অর্থাৎ শেষ কিতাব, চূড়ান্ত কিতাব হিসাবে গোটা পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ ছিল, মানুষ কি করেছে নিজের সুবিধার জন্য পাল্টে ফেলেছে। কিন্তু শেষ কিতাব, চূড়ান্ত কিতাব হিসাবে কোরআন নাজিল হলো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, একমাত্র এই কোরআনকে নাজিল করেছি আমার একমাত্র কিসের জন্য? এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি।
তাহলে আল্লাহ বলছেন চূড়ান্ত কিতাব হিসাবে কোরআন নাজিল করেছেন। চূড়ান্ত কিতাব হিসাবে যদি কোরআন নাজিল করেন, এর মধ্যে আপনি গোটা পৃথিবীর সব ব্যবস্থা পাবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। গোটা পৃথিবীর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কোরআনের মধ্যে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই পদ্ধতিতে দিয়ে গেছেন। আর মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কি, এই কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআন হলো গোটা বিশ্বের জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন গোটা বিশ্বের জন্য। আমি সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমিও গোটা বিশ্বের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য করে এই মজলিস কায়েম করেছেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই এখানে আসবে। আসলে আল্লাহর কাছে মূল্য ধর্ম হলো কি শান্তির ধর্ম, অর্থাৎ ইসলাম। এই ইসলামের দাওয়াত যে আপনি দেবেন, আপনি যদি তার কাছে যদি না যান, তাকে যদি না ভালোবাসেন, আপনি ভাইয়ের কাছে যদি না ভালোবাসেন, আপনার ভাই আপনার বাড়িতে যে মজলিস করবেন এই দাওয়াতে আসবে কিভাবে? আপনি তার বাড়িতে গেলেন না, তাহলে আসবে কিভাবে? ঠিক হাক্কানি আঞ্জুমান এমন একটা পরিবার গড়লেন, গোটা পৃথিবীর মানুষ হলো আমার পরিবার। অতএব এই সত্য ধর্ম অর্থাৎ ইসলামকে পৌঁছাতে গেলে বিশ্ব মানবের কল্যাণের জন্য দাওয়াত পেশ করতে হবে। আর সেই দাওয়াত পেশ করে তিনি এমন একটা তাবাররুকের ব্যবস্থা করলেন। এই তাবাররুকটা অর্থাৎ মানুষ এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষেরা আসবে। আসার পরে এই কোরআনের কথা, এই কোরআনের তাবাররুক সবাই নেবে। যেহেতু কোরআন হলো গোটা বিশ্বের জন্য উপদেশ বাণী, কোরআন হলো গোটা বিশ্বের জন্য ধর্ম, অতএব কোরআন হলো গোটা বিশ্বের জন্য এক কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে এই কোরআন যদি গোটা বিশ্বের জন্য হয়, নবী যদি সবার জন্য হয়, মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তাই বললেন যে কোরআনের তাবাররুক তারা নেবে, অর্থাৎ কোরআন শুনবে, হাদিসের তাবাররুক নেবে, হাদিস শুনবে, খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায়। তাই তিনি নিরামিষের ব্যবস্থা করলেন। এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সব এক জায়গায় বসে এক কাতারে বসে সবাই খেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই সম্পর্কে অনেক ব্যাখ্যা রয়েছে। এই জন্য করে আমি আপনাদেরকে বলতে চাই যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা এই যে মজলিসে এসেছি, এখানে বড় যে বয়ান করে বিশাল কিছু ব্যাপার নাম কামানো হবে। আর আমরা যারা এসেছি কোথায় গিয়েছি না, আমরা গিয়েছিলাম সেই দক্ষিণ 24 পরগনার হোমরাতে। কি করতে গিয়েছিলে বলে জানো না? মওজুদা মাস্টার সাহেব দিনসিন হুজুর কিবলা দামাত বরকাতুহু মাদ্দাদুল আলিয়া যিনি ছিলেন, ওনার জন্মস্থানে গিয়েছি। আরে বাবা, তুমি যে আসলে এই আশাটা যদি আল্লাহর জন্য যদি না হয়, তাহলে তোমার আশাটাই বেকার হবে। আর যারা বয়ান করবেন, যারা শুনবেন, এটা যদি আল্লাহর জন্য না হয়, সর্বশেষ কথা সব বেকার হয়ে যাবে। এখানে অহংকার, তাকাব্বুর বলে কিছু চলবে না। একমাত্র আমার আপনার আসা যাওয়া, বলা, ওঠা, বসা সবকিছু আল্লাহর জন্য হতে হবে। আর আল্লাহর জন্য যদি হতে পারেন, এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহর কাছে বংশের গৌরব দেখি লাভ নাই। আপনি অমুক বংশের মানুষ, আপনি তমুক বংশের মানুষ, কোন বংশের গৌরব দেখি লাভ নাই। আল্লাহর কাছে অধিক সম্মানী কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে অধিক সম্মানী হলেন সেই যে তাকওয়া করেন, যার মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য করে আমরা সর্বশেষ একটা উপদেশ বাণী হলো এটাই যে এটা হলো মুর্শিদ মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হোমরা গ্রামবাসী। আমরা জানি মওজুদা মাস্টার সাহেব দিনসিন হুজুর কিবলা দামাত বরকাতুহু মাদ্দাদুল আলিয়ার জন্মস্থানে, এখানে এই ভূমি আপনার যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, এখানেই যে আমরা এসেছি, শুধু তানার মজলিস নয়, এখানে সমস্ত মুর্শিদরা তারা যে চলে গিয়েছেন, এখানে সবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শুধু মুর্শিদদের মজলিস নয়, এটা হলো নবীদের মজলিস। 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মজলিস। এই মজলিসটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাগানের কাজ, এই বাগানের প্রত্যেকটা আঞ্জাম সরঞ্জাম, যে যে কাজ করেছেন, যে যে পদ্ধতিতে যে কাজ করেছেন, কেউ একটা মাটির ফুটে যাবে বলে সেই মাটিটা সাইডে সরিয়ে দিয়েছেন। এই যে কাজগুলি আমি আপনি করেছি, যদি এমন কাজ, যদি একটা কোনো ভালো কাজ আল্লাহর জন্য করে থাকেন, তাহলে ফয়েজ আমার আপনার দেবেন কে? আল্লাহ।
আমার ভাই এই জন্য করে আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্য শুনবো, আর জীবনে যতদিন বাঁচবো এই আমলগুলি করব। আমাদের মধ্যে কারণ যদি পরনিন্দা থাকে, হিংসা থাকে, এগুলি ছেড়ে ফেলবো। মানুষ একবার শুধু মনে করব যে আমার এখনই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আমি মারা যাব, আমি আপনি মারা যাব, তাহলে মরণটা আমার আপনার চিরসত্য, এটা আমরা জানি। তাই এখনই এই মরসিয়া নামা পাঠ করা হবে, আপনারা বুঝতে পারবেন। আগা আপনি মৌত সে কোই বশর नहीं, सामन 100 बरस का है, कल की खबर नहीं। তুমি জানো 100 বছরের তুমি যে ভবিষ্যতের চিন্তা করো, সামান যে রেডি করে রেখেছো, তুমি কি জানো তুমি কালকে বেঁচে থাকবে? তাহলে এটা আমরা জানি চিরসত্য মৃত্যু হবে। মৃত্যু কার কখনো হবে সে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। মানুষ যদি প্রকৃত মৃত্যুর ভয় করত, ওই মানুষের মধ্যে হিংসা থাকতে পারে না। মানুষ যদি মৃত্যুর ভয় করে, মানুষের মধ্যে অহংকার আসতে পারে না। মানুষ যদি মৃত্যুর ভয় করে, এক কথায় দুনিয়ার যত খারাপ কাজ আছে এই যে অন্তরের মধ্যে এগুলি হতে পারে না। কিন্তু শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে চ্যালেঞ্জ করে নিয়েছেন, সেই জন্য করে এই মুমিনদের পিছনে পিছনে শয়তান লেগে থাকবে আর আমাদের পথভ্রষ্ট করবে। এই পথভ্রষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হিফাজত করেন। আমরা যেন আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী এই কামেল মরশুদের দোয়ার বরকতে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের চলার তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাই, যতটুকু শুনলাম, বললাম, বুঝলাম, আমরা কোন দল কোন সিলসিলাকে ঘৃণা করব না। হাক্কানি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমগাছিয়া সারানা স্কুল 5ই ফেব্রুয়ারি বুধবার সকাল 9টায় অনুষ্ঠিত হবে। সকলের দাওয়াত তাবারুক সহ দিয়েছেন ইনশাআল্লাহ। আর বসিরহাট ঘোনায় বাড়ি, মসে মন্ডল, আপনি যেখানে থাকেন ইট ভাটার কাছে অটোর কাছে চলে আসবেন। পাঁশকুড়ায় বাড়ি, আরফান আলী আপনার ছেলে মুস্তাকিম আলী অনুসন্ধান অফিসে আছেন, দেখা করে নেবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। ভাই আমার, তাহলে আমরা বুঝতে পারি যে এই যে আমরা অনেকেই অনেক কিছু মনে করি, কিন্তু হুজুর কিবলার একটা কথা যে বাবা মৃত্যুর স্মরণ, মৃত্যুর ভয় যদি থাকে, বাবা চিন্তা করবে যে যে দিনটা যে কাজের জন্য বার হবে ওই কাজটা তুমি সেই নিয়ত করেই বার হবে। তাহলে আমরা যে আজকের বার হয়েছি এই দিনটা কিন্তু আমরা আল্লাহর জন্য আমাদের এই জিন্দেগিটা আজকের দিনের জন্য আমরা কুরবানি করেছি, ঠিক কিনা? এই সময়টা আমরা যে দিচ্ছি, জেনে রাখবেন এই সময়টা আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আমার ভাইজান। তো যাই হোক, আমরা এই যে মনে করি দুনিয়ায় বাঁচবো, অনেকদিন অনেক কিছু করব না, এগুলো করে লাভ নাই। তাই সুবি মওজুদা মাস্টার সাহেবকে দিয়েছেন হুজুর কিবলা দামাত বারাকাতুহু মাদ্দাদুল আলিয়া, তার ভাষাতে বলেন যে বাবা চলতে ফিরতে উঠতে বসতে ভাষাটাকে সংযত করো। তোমার জবানের মধ্যে এই যে দুই চোয়ালের মধ্যবর্তী যে জায়গা রয়েছে জিহবা, এটা খুব খতরনাক জিনিস। এই জিহবাকে সংযত করো। এই জিহবার দ্বারা আপনি এমন ভাষা প্রয়োগ করলেন, এমন কথা বললেন যে আপনার ভাই তার এমন ভাবে কথাটা বললেন দিলের মধ্যে লেগে গেল, অন্তরের মধ্যে লেগে গেল। আমরা এই মজলিসে এসেছি, এই কোরআনের মজলিস, এটা হলো শিক্ষণীয় মজলিস, শিক্ষার জায়গা। অতএব এটা হলো একটা মাদ্রাসা, এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমাদের শিক্ষা দেয় যে বিশ্ব মানবের কল্যাণ করতে গেলে যদি মানুষের মধ্যে হিংসা না থাকে সে মানুষ করতে পারে না। কারণ আমরা লক্ষ্য করে দেখি এই মুফতি আজম গাজী রহমাতুল্লাহ যে বিষয়টা বললাম, গোটা পৃথিবীটা হলো তার জন্য আহল বর্গ।